একদিকে ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন, তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি। বিক্ষোভকারীদের দমন করলে হামলার হুঁশিয়ারি দেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি, দেশটিতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। 600% and more. এর পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ জেনারেলরা জানিয়েছেন, মার্কিন প্রশাসন যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত। এছাড়া আলোচনার দ্বার খোলা আছে বলেও জানিয়েছিলেন আরাকচি। তবে এবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। বুধবার একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সৌদি আরব, কাতার, আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান। এমনকি এই বার্তাটি আগেই আঞ্চলিক দেশগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি। এই উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে কিছু মার্কিন সদস্যকে সরে যেতে বলা হয়েছে। কূটনীতিকরা বলছেন, এটি পূর্ণাঙ্গ সরিয়ে নেওয়া নয়, বরং নিরাপত্তাজনিত কারণে কাঠামো পরিবর্তন। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভ উস্কে দিচ্ছে। অন্যদিকে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, কঠোর দমনপীড়নে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নাদিম মারজান, সময় সংবাদ।